নাম ঘোষণার পরেই প্রার্থীরা তারা বেরিয়ে পড়েছেন, তারা জনসংযোগ করছেন। বরানগরের দিকে নজর রাখবো। বিজেপির প্রচারে সজল ঘোষকেই প্রার্থী করেছে। উপনির্বাচনেও সজল ঘোষকে বরানগর থেকে প্রার্থী করা হয়েছিল, সেখানে পরাজিত হন সজল ঘোষ। এবং এবার নাম ঘোষণার পরে 2026-এর বিধানসভা ভোটে নাম ঘোষণার পরেই প্রচারে জনসংযোগে সজল ঘোষ। आशीर्वाद का हाथ निकालिए, मदद चाहिए आप लोगों से। अगर अच्छा नहीं लगता तो 5-7 बात बदल देना, लेकिन एक मौका तो जरूर देना। सबको तो मिला है। বরানগরের পাশাপাশি বাঁকুড়া সোনামুখীতে পদ্মপ্রচার। গতকাল প্রার্থী ঘোষণার পরেই জোর কদমে প্রচার। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন দিবাকর ঘরামি এবং দেওয়াল লিখলেনও তিনি। সঙ্গে কর্মী সমর্থকরা। যে ছবি আপনারা দেখছেন বাঁকুড়া সোনামুখীতে পদ্মপ্রচার। আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলা যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী ঘোষণা হয়েছে। তাই গতকাল আমার নাম পার্টি ঘোষণা করেছে। পার্টি আমার উপরে আস্থা রেখেছেন, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছেন। তাই আজকে সকালে আমার পাড়ার মন্দিরে একটি শ্যামা মায়ের মন্দির এবং ভোলানাথের মন্দিরে পুজো দিয়ে আমরা প্রচার শুরু করেছি। এবং তার সঙ্গে সঙ্গে আজকে এসেছি এখানে দেয়াল লিখনের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রচারের আনুষ্ঠানিক সূচনা করলাম। বালুরঘাটেও পদ্মপ্রচার। ভোটের টিকিট মিলতেই প্রচারে বিজেপি প্রার্থী। সস্ত্রীক পুজো দিয়ে প্রচারে পদ্ম প্রার্থী বিদ্যুৎ রায়। রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলাম, এই অপশাসন থেকে মুক্ত করবার জন্য পুজো দিলাম। আজকে কি পুজোর মাধ্যমে কি প্রচার অভিযান শুরু করে দিলেন? হ্যাঁ, শুরু করে দিলাম। কতটা দাদা আশাবাদী আপনি এবার বলুন? পুরোটাই আশাবাদী। আমি তো ভূমিপুত্র, নিশ্চয়ই সঙ্গে থাকবো, সবসময় পাশে পাবো, মানে আমাকে পাবে সবাই। দফা কম, বাহিনী বেশি। পশ্চিমবঙ্গে 2 দফার ভোটে এবার কম করে 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। বুথ পিছু 4 জন করে জওয়ান মোতায়েনের ভাবনা কমিশনের। বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে। 250-র বেশি আসন পেয়ে জিতবো। এ তো পরাজিতের আর্তনাদ। বাঙালি তৃণমূলের সঙ্গে আর নেই। বাঙালি জিতবে, বিজেপি জিতবে। একুশে 8 দফায়, 26-এ 2 দফা। বাংলায় এবার 2 দফায় ভোট। দফা কমিয়ে বাহিনী বাড়ানোয় জোর দিয়েছে নির্বাচন কমিশন। 2 দফা ভোটে অন্তত 2000 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ বাংলার ভোটে এবার প্রায় 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। প্রথম এবং দ্বিতীয় 2 দফাতেই 2000 কোম্পানি করে বাহিনী থাকবে। কমিশন চায় প্রতি বুথে 4 জন জওয়ান মোতায়েন করতে। ডিএম আর এসপি রেসপন্সিবিলিটি থাকবে ওনার এরিয়ার মধ্যে কোনো সিএপিএফ যে আছে কম্প্রোমাইজ হবে না। বর্ডার প্রোটেকশন করছেন, অন্য প্রোটেকশন করছেন, আপনার বুথের মধ্যে যদি কোনো গন্ডগোল হবে রেসপন্সিবিলিটি ওনার ফিক্স হবে। স্টেট হবে সোমোটো অ্যাকশন হবে, আর ভেরি স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন। 2200-2300 কোম্পানি যে আছে এটা লাগবে পার ফেজ। সাধারণত ভোট ঘোষণার পরে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসে। এবার ভোট ঘোষণার আগে 480 কোম্পানি বাহিনী এ রাজ্যে আসে। আগেরবার দফায় ছিল বেশি, বাহিনী তুলনায় কম। 2021 সালের বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়, বাহিনী প্রায় 1000 কোম্পানি। 2024-এর লোকসভা ভোট হয় 7 দফায়, সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল 920 কোম্পানি। এবার 2 দফায় ভোট, কেন্দ্রীয় বাহিনী 2000 কোম্পানি। আধা সেনা এগুলো যদি বিএসএফ এর ওখানে পাহারা দিত তাহলে তো অনুপ্রবেশটা হতো না। ওরে হাল্লার রাজার সেনা, তোরা করবি কি তা বল। কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দখলদারি, গন্ডগোল, বললাম তো ব্যাকডোর পলিটিক্স। বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে। 250-র বেশি আসন পেয়ে জিতবো। এ তো পরাজিতের আর্তনাদ। ভোট হবার আগেই তৃণমূল বুঝে গেছে যে বাঙালি তৃণমূলের সঙ্গে আর নেই। বাঙালি জিতবে, বিজেপি জিতবে। প্রথম বাঙালি জনতার সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। এবারে নজিরবিহীনভাবে রাজ্যে 2000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যাতে শান্তিপূর্ণ উপায়ে এ রাজ্যে বিধানসভা ভোট পরিচালনা করা যায়।
ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার বউবাজারের ছবি দেখাচ্ছি আপনাদের। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, বউবাজারে আধা সেনার রুট মার্চ। যে ছবি আপনারা দেখছেন, বউবাজারের ছবি আপনাদের দেখাচ্ছি। আধা সেনার রুট মার্চ। ভোটের দিন ঘোষণা হতেই আরো সতর্ক বাহিনী। বউবাজার থানা এলাকায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। সেন্ট্রাল অ্যাভিনিউ সহ অলিতে গলিতে রুট মার্চ। ভোটের আগেই এরিয়া ডমিনেশনে আধা সেনা।